পৌরাণিক উপাখ্যান। ছট পূজার আদি ইতিহাস কি? ছট পূজার ইতিহাস বেশ প্রাচীন, যা মূলত সূর্য এবং ষষ্ঠী দেবীর অর্থাৎ ছোটি মাইয়া আরাধনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি রামায়ণ এবং মহাভারতের সময়েও প্রচলিত ছিল বলে বিশ্বাস করা যায়। এই উৎসবের নাম এসেছে সংস্কৃত শব্দ ষষ্ঠী থেকে, যা ছট শব্দটির উৎস, এবং দীপাবলির ঠিক 6 দিন পর পালিত হওয়ার রীতি রয়েছে। হিন্দু পুরাণ অনুসারে সূর্যদেব হলেন মহর্ষি কাশ্যপ এবং অদিতির পুত্র, তাই তিনি আদিত্য নামেও পরিচিত। তিনি প্রথমে অদিতির তপস্যার ফলে তার গর্ভে জন্ম নেন। সূর্য হিন্দু ধর্মের প্রধান সৌরদেবতা, তিনি আদিত্যগণের অন্যতম। সূর্য হলেন হিন্দু ধর্মের প্রধান 5 জন দেবতার মধ্যে একজন, যাকে পঞ্চায়তন পুজোর সমতুল্য দেবতা হিসাবে বিবেচনা করা হয় এবং স্মার্ত ঐতিহ্যে ব্রহ্ম এবং সমতুল্য মনে করা হয়। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ব্রহ্মার মানসপুত্র হলেন সূর্য ও মানসকন্যা হলেন মা ষষ্ঠী। কোনো কোনো পণ্ডিতের মতে যুদ্ধের দেবতা স্কন্ধের পালক মাতাও হলেন ষষ্ঠী। বিজ্ঞানের ভাষায় সূর্য হলেন সৃষ্টির দেবতা এবং পৌরাণিক ব্যাখ্যায় ষষ্ঠী দেবী হলেন প্রতিপালন, প্রজনন, সন্তানদাত্রী, প্রসবকালীন মা এবং শিশুর জীবনের রক্ষাকারী এবং প্রসবের 6ষ্ঠ দিনে শিশুর ভাগ্য লিখনকারী দেবী। তেজ এবং দৃঢ়তার প্রতীক সূর্যদেবের বাহন হল 7টি ঘোড়ার একটি রথ। ছটি মাইয়া বা ষষ্ঠীর বহন হল বিড়াল। ছট পুজো হল সূর্যদেব ও তার বোন তথা মা ষষ্ঠী ছটি মাইকে উৎসর্গীকৃত একটি প্রাচীন হিন্দু উৎসব, যেখানে পৃথিবীর জীবনধারার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো হয় এবং পরিবারের মঙ্গল কামনা করা হয়। এটি সাধারণত দীপাবলির 6 দিন পরে কার্তিক মাসে উদযাপিত হয়। এই উৎসবে কোনো মূর্তি পুজো করা হয় না, বরং সূর্যদেবের অস্তগামী এবং উদীয়মান রূপের পুজো করা হয়। রামায়ণ অনুসারে যুদ্ধের পূর্বে ঋষি অগস্ত্য রামকে আদিত্য হৃদয়ম স্তোত্রটি শিখিয়েছিলেন, যা সূর্যদেবকে প্রশংসার মাধ্যমে প্রার্থনা করার একটি মন্ত্র। এই স্তোত্র পাঠ করে রাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন। এর ফলে তিনি রাবণকে বধ করে জয়লাভ করতে সক্ষম হন। বনবাস থেকে ফিরে আসার পর সীতা এবং রাম সূর্যদেবকে কৃতজ্ঞতা জানাতেই পুজো করেছিলেন। কিছু কিংবদন্তি অনুযায়ী বিহারের মুঙ্গেরে সীতা প্রথম এই ব্রত পালন করেন। বৈদিক যুগে এই পুজোর উল্লেখ ঋগ্বেদেও পাওয়া যায়, যা এর প্রাচীনত্বকে প্রমাণ করে। আবার মহাভারতে বর্ণিত তথ্য অনুসারে যুদ্ধে জয়দ্রথকে হত্যার জন্য কৃষ্ণ ছলনার আশ্রয় নিয়ে মায়াজাল সৃষ্টি করে কিছুক্ষণের জন্য সূর্যকে ঢেকে দিয়ে আঁধার করে দিয়েছিলেন। রাত হয়েছে এই ভেবে জয়দ্রথ যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন। তখনই অতর্কিতে অর্জুন তাকে বধ করেন। এই পাপ থেকে মুক্তি পেতে কৃষ্ণ কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবের পুজো করেন। সেটাই আজকের ছট পুজো। ছট পুজো মূলত সূর্যদেবকে উৎসর্গ করা হলেও এখানে প্রকৃতির শক্তি এবং জীবনের অন্য কৃতজ্ঞতা জানানো হয়। যদি এর উৎপত্তি পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের কিছু অংশে, এটি এখন সারা দেশে এবং এমনকি প্রবাসেও পালিত হয়।